আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রমজান স্যার আজকে তোমাদের সামনে এসেছি নবম ও দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় নিয়ে। আজকে আমি তোমার এই দ্বিতীয় অধ্যায় থেকে সূত্রের প্রতিপাদন শেখাবো আর কি, বা সলিউশন করে দেখাবো। যদি তোমরা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, খুব সহজভাবে বুঝতে পারবে। কিন্তু আমি তোমাদের সামনে অত্যন্ত সহজভাবে দেখাবো, যাতে তোমার বুঝতে বা শিখতে কোনো প্রকার কষ্ট অসুবিধা হবে না, যদি তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং আমার সাথে থাকো। আজকে আমি তোমাদের সামনে সূত্র প্রতিপাদন প্রমাণ করে দেখাবো। এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা কিন্তু ইম্পর্টেন্ট। হয়তো আগে বিগত যে 15 বছরে যেরকম প্রশ্ন এসেছিল, এখন হয়তো প্রতিপাদন প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষা আসতে পারে। এই জন্য এই বিষয়গুলো কিন্তু তোমাদের মোটামুটিভাবে ক্লিয়ার থাকতে হবে, যাতে তোমাদের পরবর্তীতে সমস্যা না হয়। তাই চলুন আমরা দেরি না করে শুরু করে দিই। আমরা প্রথমে নেব ইউ হচ্ছে আদিবেগ, এ সুষম ত্বরণ, টি হচ্ছে সময়, আর এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। প্রতিপাদন মনে করি একটি বস্তু ইউ আদি বেগ নিয়ে এ সুষম ত্বরণে পথ চলিতেছে এবং টি সময় পরে শেষ বেগ ভি প্রাপ্ত হইলে উক্ত সময়ের কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এস নির্ণয় করি। এটি কিন্তু হচ্ছে এগুলোর একটু ব্যাখ্যাটা দিয়ে দিলাম। মনে করে একটি বস্তু আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে পথ চলিতেছে এবং টি সময় পরে শেষ বেগ ভি প্রাপ্ত হইলে উক্ত সময়ে কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এস নির্ণয় করতে হবে। যদি আমরা এখানে একটা চিত্র দেই, তাহলে এটা হচ্ছে ইউ এ টি আর শেষ বেগ হচ্ছে ভি। আদিবেগ ইউ, শেষ বেগ ভি, আর এইটুকু হচ্ছে দূরত্ব। আমরা এ ভিউ দিতে পারি, এত লাগবে না। তাহলে ইউ হচ্ছে আদিবেগ, ভি হচ্ছে শেষ বেগ, এ ত্বরণ, টি সময়, আর এস হচ্ছে দূরত্ব। এখন আমরা লিখব যাত্রা শুরু হইবার 1 সেকেন্ড পরে প্রাপ্ত বেগ। যাত্রা
শুরু হইবার 1 সেকেন্ড পরের প্রাপ্ত বেগ ইউ প্লাস এ। যাত্রা শেষ হইবার 1 সেকেন্ড পূর্বে প্রাপ্ত বেগ ভি মাইনাস এ। তাহলে উক্ত দুই সময়ের গড় বেগ, অতএব উক্ত দুই সময়ের গড় বেগ ভি কত, ইউ প্লাস এ প্লাস ভি মাইনাস এ বাই কত 2 সমান সমান এ কাটা ইউ প্লাস ভি বাই 2। আবার যাত্রা শুরু হইবার 2 সেকেন্ড পরে প্রাপ্ত বেগ ইউ প্লাস 2a। যাত্রা শেষ হইবার 2 সেকেন্ড পূর্বে প্রাপ্ত বেগ ভি মাইনাস 2a। এই যাত্রা শুরু হইবার 2 সেকেন্ড পরে প্রাপ্ত বেগ ইউ প্লাস 2a। যাত্রা শেষ হইবার 2 সেকেন্ড পূর্বের প্রাপ্ত বেগ ভি মাইনাস 2। পূর্বে মানে বিয়োগ হবে, পরে মানে যোগ। তাহলে উক্ত দুই সময়ের গড় বেগ, তাহলে উক্ত দুই সময়ের গড় বেগ মানে হচ্ছে এই দুটোর যোগ করে তাকে 2 দ্বারা ভাগ। তাহলে উক্ত দুই সময়ের গড় বেগ ইউ প্লাস 2a প্লাস ভি মাইনাস 2a বাই 2, 2a কাটা ইউ প্লাস ভি বাই 2। তাহলে দেখা যাচ্ছে যাত্রা 1 সেকেন্ড পরে প্রাপ্ত বেগ এবং 1 সেকেন্ড পূর্বের প্রাপ্ত বেগ, এই দুই বেগের গড় বেগ এখানে কিন্তু ইউ প্লাস ভি বাই 2। আর এখানে যদি আমরা 2 সেকেন্ড ধরি তাহলে সেক্ষেত্রেও আমরা পাচ্ছি ইউ প্লাস ভি। অনুরূপভাবে যাত্রা শুরু হইবার পরের যদি আমরা 3 সেকেন্ড দেই তবে কিন্তু গড় বেগ ইউ প্লাস ভি বাই 2 আসবে। তাহলে এখন আমরা জানি অতিক্রান্ত দূরত্ব। আমরা জানি অতিক্রান্ত দূরত্ব কত, গড় বেগ গুণ সময়। আমরা জানি অতিক্রান্ত দূরত্ব গড় বেগ গুণ সময়। পরের অংশটাকে একটু মুছে দিতে হবে। আমরা জানি অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল কত, গড় বেগ গুণ সময়, বা এস ইকুয়াল গড় বেগ হচ্ছে আমাদের ভি গুণ সময় হচ্ছে টি। তাহলে এর মান কত, ইউ প্লাস ভি বাই 2, ইউ প্লাস ভি বাই
টু ইন্টু টি। তাহলে এখন যদি আমরা ভিতরে গুণ দেই তাহলে কি হবে, ইউটি প্লাস ভি টি স্কয়ার, অথবা এটা না থাক আমরা একটু ভিতরে মানটা বসাই। ইউ প্লাস আমরা ভি সমান কি জানি, ইউ প্লাস এটি। ভির পরিবর্তে আমরা লিখতে পারি ইউ প্লাস এটি ইন্টু টি বাই কত টু, যেহেতু ভি কে ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি। এখন ইউ আর ইউ যোগ করলে আমরা পাই টু ইউ প্লাস এ টি বাই টু ইন্টু কত টি। এখন আমরা এই টু দ্বারা যদি এখানে ভাগ করি তাহলে এখানে কি হবে, টু টু কাটা যায়, টি দ্বারা ভিতরে গুণ দেব। আচ্ছা দিয়ে দিলাম, আগে দিয়ে দিলাম টু ইউ টি প্লাস এ টি স্কোয়ার বাই টু। এখন টু দিয়ে যদি আলাদা ভাগ দেই, টু ইউ টি বাই টু প্লাস হাফ এ টি স্কোয়ার, টু টু কাটা যায়, ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি, অতএব এস ইকুয়াল টি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের প্রতিপাদন হয়ে গেল। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এগুলো অনেকের কাছে হয়তো একটু সমস্যা বা কঠিন বলে মনে হয়। তো তোমরা যদি একটু মনোযোগ সহকারে ধৈর্যের সহিত শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিও ক্লাসটি যদি তোমরা দেখো, তোমরা খুব অনায়াসে সহজে বুঝতে পারবে, কোনো প্রকার অসুবিধা হবে না। পরিশেষে আমি বলবো, আজকের এই ভিডিও ক্লাসটি যদি তোমাদের উপকারে আসে, কাজে আসে, ভালোভাবে যদি বুঝতে পারো, তাহলে অবশ্যই ভিডিওটি দেখার শেষে একটা লাইক, কমেন্ট বা শেয়ার করতে ভুলবে না। আর পরবর্তীতে যদি তোমরা এমন সহজভাবে যদি জানতে চাও, শিখতে চাও, তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে আমাদের সাথে থাকুন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা চ্যানেলটিতে নতুন, ভিডিওটি দেখা শেষে দেরি না করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজকে এই পর্যন্ত। পরবর্তীতে হয়তো কোনো একদিন তোমাদের সামনে এরকম ক্লাস নিয়ে আসবো। সেই পর্যন্ত তোমরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।